আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপু? হ্যাঁ, ভালো। আপনারা তাহলে আসলেন? হ্যাঁ, আমরা আসলাম আপু। সেদিন তো আসলাম, আপনার আম্মু ছিল, আপনিও ছিলেন। আপনি কি জানি বলবেন বলবেন করে আমাকে বললেন, ইশারা করলেন, তাই আমি চলে গেছি যে মা মেয়ের ব্যাপার তো, সেখানে যদি কিছু বলি তাহলে কেমন দেখাচ্ছে। তো আপনি কি বলতে চেয়েছিলেন একটু বলেন তো দেখি। তখন তো আম্মু ছিল, তার জন্য সামনে লজ্জায় বলতে পারেনি, আর এই জন্য আপনাদের ডাকা। বিষয়টা হচ্ছে কি যে আমারও তার বয়স কম হয় না, আমার তো বয়স হচ্ছে, বিয়ের বয়স হচ্ছে, কিন্তু আমিও তো বিয়ে করতে চাই, বিয়ের জন্য পাত্র খুঁজতে চাই, এই খুঁজি, কিন্তু বাট পাই না ভালো পাত্র। সেই জন্য আপনাদেরকে জানাইছি, আর আপনাদের চ্যানেলটা আমি নিয়মিত দেখি, দেখে ভাবলাম অবশ্যই আপনাদের এই বিষয়টা জানানো উচিত, এই জন্য আপনাদের ফোন করে আসতে বলছিলাম। দর্শক, আপনারা জানেন ওনার নাম সঞ্জিতা। ওনাদের এই বাড়িগুলি সম্পূর্ণ এর আগে দেখেছি, এই জায়গা সম্পত্তি ওনার। তো ওনার মানে কি, ওনার বাবার ছিল, বাবা মারা গেছে। তো আপনারা জানেন এর আগেও আমরা এর বাড়িতে ভিডিও করে গেছি। তো আজকে আমাদেরকে আসতে বললো উনি নিজেই, আমরা আসলাম। তো আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে ভিডিও করে থাকি, গল্প করে থাকি, সেই মনে করেন ভিডিওগুলি আপনাদের তুলে ধরি, যে যারা অসহায়, যারা পাত্র পান না সেই ধরনের, কি অনেকে মনে করেন মেয়েও পান না সেই ধরনের, অনেকে আবার ছেলে পান না সেই ধরনের কাজগুলি আমরা করে থাকি। তো আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য লেগে এই চ্যানেলটা গরিব অসহায়দের জন্য আমরা কাজ করি। এই চ্যানেলের যে আয়টা হয় সেই আয়ের টাকাটা আমরা গরিব অসহায়দের মাঝে ব্যয় করি। তো দর্শক, আপনারা এই চ্যানেলগুলি বেশি বেশি কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলের পাশে থাকবেন। আজকে এমন একজন ব্যক্তির আমরা আসছি তার ইন্টারভিউটা নেওয়ার জন্য। তিনি একজন ভালো যোগ্য পাত্র চায়। তার বাবা মারা গেছে, তার বাবা নেই, মা আছে, ভাই বোনও নেই, শুধু একাই। কিন্তু আজকে এখানে আসার উদ্দেশ্য হলে কি, তার মুখে থেকে কিছু কথা শুনবো। তাই সঞ্জিতা আপু, আপনি কি ধরনের পাত্র চান? মানে স্মার্ট থাকবে, পড়ালেখা থাকতে হবে, এবং নিজের কর্ম আছে, সেরকম থাকতে হবে। সে যদি গরিব থাকে? গরিব থাকলেও সমস্যা নাই, তার তো বাড়িঘর আছে, বাবা মা আছে, এবং কি তার একটা কর্ম আছে। মানে তার বাবা মা যদি, আপনি তো বলবেন যে তার ঘর জামাই থাকতো, সে যদি ঘর জামাই থাকতে না চায়, তার বাবা মা আছে, ফ্যামিলি আছে, তখন যদি সেই ছেড়ে না আসে তখন কী? যদি ঘর জামাই থাকতে চাই সমস্যা নেই, আমি ঘর জামাই রাখবো, তার ফ্যামিলিকেও আমি দেখাশোনা করব, এবং কি নিজের বাবা মার মতো শ্রদ্ধা করব। ও, তাইলে আপনি লেখাপড়া কতটুকু? আমি এবার কলেজে। ও, তো ছেলে যদি মনে করেন একটু লেখাপড়া কম থাকে তখন কি আপনি অ্যাকসেপ্ট করবেন? সমস্যা নেই, করবো। দর্শক, আপনারা শুনলেন সঞ্জিতার আপুর কথা। যেহেতু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদি কোনো হৃদয়বান ব্যক্তি এনাকে ভালো লাগে তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের প্রতিপক্ষ নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর দর্শক, একটা কথা বলে রাখি, আপনারা সবসময় আমরা বলি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায় কন্টেন্ট করে থাকি, ভিডিও করে থাকি, সেই ভিডিওগুলি আপনাদের মাঝে তুলে ধরি। তো ভিডিওতে অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদের ক্ষমা করে দিবেন। আর আমাদের এই মূল কথা হইলো, আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হলো যারা গরিব অসহায় তাদের পিছিয়ে আমরা কাজ করি, এই টাকাটা যেটি আসে তাদের পিছিয়ে ব্যয় করি আমরা। তো আপনারা বেশি বেশি করে আমাদের এই চ্যানেলগুলি কমেন্টস করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে দেখবেন, অন্য যুগে দেখার জন্য সহযোগিতা করবেন। তো আমরা আজকে এখান থেকে বিদায় নিব, আবার অন্য কোথায় অন্য কোনো দিন আসবো আপনাদের সামনে। যেহেতু আপনারা জানেন আমরা বাংলাদেশের 64টা জেলায় আমরা যাই, যেখানে আমাদের ইনভাইট করে সেখানে আমরা চলে যাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভাইয়া।